নমস্কার। ডিএলএড কোর্স বা অনেকেই বলে থাকে বেসিক কোর্স। ডিএলএড কোর্স বা বেসিক কোর্স প্রাইমারি টিচার হওয়ার জন্যে এই কোর্সটি আপনাকে করতে হবে। তা নাহলে আপনি কিন্তু প্রাইমারি টিচারের যে এক্সাম হয় সেই এক্সামে আপনি কিন্তু বসতে পারবেন না। তাই ভর্তির প্রক্রিয়া, এই ডিএলএড কলেজে ভর্তির প্রক্রিয়া, সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, সেই প্রক্রিয়াটা চলছে। অনলাইনে আপনি কিভাবে আবেদন করবেন গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজে, সেই আবেদনের পদ্ধতি, ফিজ পেমেন্ট, আপনি কিভাবে রিসিপ্ট ডাউনলোড করবেন, সমস্ত পদ্ধতি আমি এই চ্যানেলে দেখিয়ে দিয়েছি। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। প্রথমত আপনি মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে wbbprimaryeducation.org এই ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে আপনি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবেন এবং এখানে দেখবেন নোটিশ একটা অপশন রয়েছে। আপনি নোটিশ অপশানে ক্লিক করবেন, কারণ এখান থেকে আপনি নোটিশটা একটু দেখে নেবেন যে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে বা বিভিন্ন কিছু। তারপর আমি আপনাকে যে আবেদনের অনলাইন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। আপনি নোটিশ অপশানে ক্লিক করবেন। নোটিশ অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখবেন অনেকগুলো নোটিশ শো হচ্ছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন 16/5/2024 অর্থাৎ 16 তারিখে 3টি নোটিশ পাবলিশ হয়েছে। আপনি 3টি নোটিশই দেখতে পারেন। প্রথম নোটিশ যদি দেখতে চান তাহলে ফর ডিটেলস অপশানে ক্লিক করবেন এবং সবগুলোর ক্ষেত্রেই আপনি ফর ডিটেলস অপশানে আপনি ক্লিক করবেন। 16 তারিখে যেই নোটিশগুলো দিয়েছে, প্রাইমারির যে টিচার ট্রেনিং রয়েছে বা ডিএলএড কোর্সের জন্য ভর্তির যে নোটিশ, সেটা নোটিশ দিয়েছে। আপনি গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজেরও লিস্ট এখান থেকে দেখতে পাবেন এবং আপনি দেখে নেবেন যে কি শিক্ষাগত যোগ্যতা বা কত পার্সেন্টেজ মার্কস হলে আপনি ফিল আপ করতে পারবেন। সমস্ত কিছু এই পিডিএফে দেওয়া রয়েছে বা এই নোটিশে দেওয়া রয়েছে। আপনি যখন অনলাইনে আবেদন করবেন ওখান থেকেই আপনি দেখতে পাবেন যে প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজের লিস্টও দেখতে পাবেন। তাই আপনি হোম পেজে চলে আসবেন অনলাইন আবেদনের জন্য। ইম্পর্ট্যান্ট লিঙ্ক অপশানে আপনি ক্লিক করবেন। ইম্পর্ট্যান্ট লিঙ্ক অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখবেন অনেকগুলো নিউ অপশান লেখা রয়েছে। এখানে আপনি 3 নম্বর অপশানে যাবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2 ইয়ার্স ডিএলএড কোর্স রেগুলার মোড ফর সেশন 2024 থেকে 2026 পর্যন্ত। এই অপশানে আপনি ক্লিক করবেন, দেখবেন সেশন লেখা রয়েছে। এটা ডিফল্ট হিসাবে রয়ে যাবে 2024 থেকে 2026 এবং বেসিক ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে। বেসিক ইনফরমেশান প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেম, আপনি আবেদনকারী হলে আপনার নাম দেবেন এবং নাম কিভাবে দেবেন, কোনো স্পেশাল ক্যারেক্টার আপনাকে এখানে দেওয়া যাবে না। ব্ল্যাক যেখানে মার্ক করে দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে যে কিভাবে আপনি আপনার নাম লিখবেন, সেই মতো আপনি আপনার নাম লিখে দেবেন এবং তারপর আপনার যে বাবার নাম রয়েছে, যদি আপনার বাবা মৃত হয় তাহলে আপনি কিন্তু লেট মেনশন করে দেবেন, নামের সামনে লেট লিখে দেবেন, সেটাই এখানে লেখা রয়েছে। এবং স্পেশাল কোনো ক্যারেক্টার ইউজ করবেন না। কোনো রকম স্পেশাল ক্যারেক্টার অ্যাট দ্য রেট বা বিভিন্ন রকম চিহ্ন রয়েছে, আপনি কিন্তু এখানে স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। এরপর আপনার মায়ের নাম রয়েছে, মায়ের নাম এখানে আপনি লিখে দেবেন। আপনার মায়ের নাম কি রয়েছে আপনি লিখে দেবেন এবং গার্ডিয়ান নেম, আপনার যিনি গার্ডিয়ান রয়েছে, আপনার বাবা, আপনার মা, যে আপনার গার্ডিয়ান রয়েছে, আপনি গার্ডিয়ান নেম এখানে লিখে দেবেন এবং সিলেক্ট জেন্ডার, জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার যেই জেন্ডার রয়েছে এবং তারপর জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা এই ক্যালেন্ডার অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার জন্ম তারিখটা এখানে সেট করে দেবেন এবং আপনার যে কাস্ট রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ভোকেশনাল কোটাও রয়েছে। যারা ভোকেশনাল কোটা নয়, ভোকেশনাল থেকে যারা এইচএস পাস করেছে, কিন্তু ইডব্লিউএস কোটা নেই। এখানে দেখতে পাবেন ইডব্লিউএসের কোনো কোটা নেই, জেনারেল করে দেবেন যারা জেনারেল রয়েছেন। এবং ইমেল আইডি, এখানে ইমেল আইডিটা আপনি দেবেন, আপনার রেজিস্টার ইমেল আইডি এবং এখানে মোবাইল নাম্বার দেবেন এবং সেই সঙ্গে একটা নতুন আপডেট, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এবং তারপর আধার নাম্বারটা দেবেন। আপনার যে 12 সংখ্যার আধার নাম্বার রয়েছে আপনি আধার নাম্বারটা এখানে প্রোভাইড করে দেবেন। আধার নাম্বারের পর সিলেক্ট রিলিজিয়ান, এখানের মধ্যে যেই হিন্দু, ইসলাম, বিভিন্ন রকম রিলিজিয়ান রয়েছে, এখানে যদি না কোনো রিলিজিয়ান থাকে তাহলে আপনি আদার্স করে দেবেন এবং তারপরে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস, নান। আপনি যদি এক্স সার্ভিসম্যান হয় তাহলে সিলেক্ট করে দেবেন, ইন সার্ভিস হলে ইন সার্ভিস সিলেক্ট করবেন, এদের মধ্যে কোনোটাই না হলে তাহলে এনও এনই, নান অপশানে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস বলে একটা অপশান রয়েছে। এখানে আপনার স্টেট সিলেক্ট করে দেবেন,
আপনার রাজ্যের নামটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার জেলার নাম লিখবেন। জেলার নাম লিখে দেওয়ার পর আপনি দেখবেন আপনার পিন নম্বর দেবেন। তারপর যে আপনার ঠিকানা রয়েছে আপনি আপনার ঠিকানাটি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড নাম্বার দেবেন। এখানে গ্রামীণ এলাকার ক্ষেত্রে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং পিনকোড নাম্বার, সমস্ত এলাকার ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাড্রেস হয়, আপনি জানেন। আপনার যেটা অ্যাড্রেস হবে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি দেখবেন একাডেমিক ইনফরমেশন এইচএস 10+2 অর ইকুইভ্যালেন্ট। আপনাকে এইচএসের রেজাল্টের বিবরণ দিতে হবে। প্রথমে ইনস্টিটিউশন নেম, আপনার স্কুলের নাম দেবেন। সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার মার্কশিটে লেখা ছিল, যদি বাংলা হয় বাংলা করবেন, ইংলিশ হলে ইংলিশ করবেন। এবং সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, এখানে আগে যেন 200 নাম্বারের পরীক্ষা হতো অনেক দিন আগে, যদি আপনার 100 নাম্বারের পরীক্ষা হয় আপনি কিন্তু এখানে 100 সিলেক্ট করে দেবেন বা 100 সিলেক্ট করে দেবেন। নেক্সট অপশান সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়ে থাকে, এখানে বেঙ্গলি আর দেখা যাবে না, আপনি বেঙ্গলি প্রথমে সিলেক্ট করে দিয়েছিলেন, সেম একইভাবে ইংলিশ সিলেক্ট করে ফুল মার্কস এখানে দিয়ে দেবেন যে কত নাম্বারের পরীক্ষা ছিল। নেক্সট অপশান এইচএস 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, সিলেক্ট বোর্ড অ্যান্ড কাউন্সিল। এই অ্যারোতে আপনি ক্লিক করবেন। আপনার দেখবেন মার্কশিটে বোর্ডের নাম লেখা রয়েছে, আপনি আপনার বোর্ডের নাম এই লিস্ট থেকে আপনি সিলেক্ট করে দেবেন যে কোন বোর্ড থেকে আপনি এইচএস পাস করেছেন, এবং তারপর ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে আপনি পাস করেছেন আপনি এখান থেকে লিখে দেবেন। এবং ফুল মার্কস, সিলেক্ট ফুল মার্কস, কত নাম্বারের পরীক্ষা ছিল, বেস্ট অফ 5 হয় এখন, তাহলে 500 নাম্বারে, আগের যুগে যেটা ছিল আপনার মার্কশিটে লেখা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। এবং এখানে প্রথমের ল্যাঙ্গুয়েজ বেস্ট অফ 5-এর যে মার্কস রয়েছে আপনি মার্কশিট দেখে এখানে প্রোভাইড করে দেবেন, বাংলাতে কত, ইংরাজিতে কত, বাদবাকি আর 3টে সাবজেক্টে কত, এখানে আপনি নাম্বারগুলো সঠিকভাবে দিয়ে দেবেন। সঠিকভাবে দেওয়ার পর আপনি দেখতে পাবেন টোটাল মার্কস অবটেন, আপনি কত নাম্বার পেয়েছেন, এবং পার্সেন্টেজ অফ মার্কস, এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে, আপনি দেখতে পাবেন। আপনার মার্কসগুলো দেওয়ার পর আপনি কত নাম্বার পেয়েছেন আপনি কিন্তু আপনাকে হিসেব করতে হবে না, এখানে সিস্টেমে হিসাব হয়ে যাবে যে আপনি কত নাম্বার পেয়েছেন এবং বেস্ট অফ 5-এ আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন, সমস্ত কিছু এখানে কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে। আপনার নাম্বারগুলো সঠিকভাবে ফিল করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন হায়ার কোয়ালিফিকেশান। আপনার যদি এইচএসের উপরে কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনি কিন্তু এখানে হায়ার কোয়ালিফিকেশানটা যা থাকবে আপনি লিখে দিতে পারেন। এবং অ্যাপ্লাই অন কলেজ অ্যান্ড ইনস্টিটিউট, যেটা লেখা রয়েছে অ্যাপ্লাই অন কলেজ ইনস্টিটিউট। সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে পড়তে চান এখানে কিন্তু সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে দেওয়ার পর সিলেক্ট টাইপ, গভর্নমেন্ট কলেজে পড়তে চান না প্রাইভেট কলেজে পড়তে চান, এখানে আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যদি গভর্নমেন্ট কলেজে পড়তে চান তাহলে এখানে গভর্নমেন্ট সিলেক্ট করে দেবেন। এবং তারপরে সিলেক্ট ইনস্টিটিউশন যেটা রয়েছে এখানে আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। যেহেতু আমি গভর্নমেন্ট সিলেক্ট করেছি, আমার জেলাতে একটি গভর্নমেন্ট কলেজ আছে। এবার আপনি যদি, এবং মিডিয়ামটা অটোমেটিক চলে আসবে, আপনি যদি প্রাইভেট সিলেক্ট করেন এখানে দেখবেন গভর্নমেন্টের অ্যারোটা রয়েছে, ওখানে আপনি সিলেক্ট করবেন প্রাইভেট সিলেক্ট করলে অনেক কলেজের নাম বেরিয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, আপনি যতগুলো কলেজের ফর্ম ফিল আপ করবেন সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এখানে কোনো পোস্ট প্রেফারেন্স নেই যে একটা ফর্মে সমস্ত কলেজ আপনি অ্যাপ্লাই করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। দেখুন আমি প্রাইভেট করে দিয়েছি, প্রাইভেট করে দেওয়ার পর যে ইনস্টিটিউট আমি চয়েস করেছি জাস্ট আপনাকে দেখানোর জন্য করলাম। এবং আপনি যদি গভর্নমেন্ট করতে পারেন এখানে আরও চিহ্নতে আপনি গভর্নমেন্ট করে দেবেন। যেটা ফি রয়েছে অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা ইউআরদের জন্যে, বা যেটা ভোকেশনাল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্যে, এবং ওবিসি এ, ওবিসি বি এদের জন্য হচ্ছে 750, এবং যদি আপনি এসসি এসটি থেকে বিলং করেন তাহলে আপনাকে 500 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। নর্মাল ইউআর বা আনরিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেটের জন্যে 1000 টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। এরপর আপনি সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করে দেওয়ার পর আপনি যদি একের বেশি কলেজ আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকবার ফর্ম ফিল আপ করতে হবে। তার মানে আপনি যদি 2টো কলেজ করেন আপনাকে 2বার ফর্ম ফিল আপ করতে হবে, একটা ফর্মে কিন্তু হবে না। এবার আপলোড ডকুমেন্ট সেকশানে আপনি চলে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসার পর অ্যাপ্লিক্যান্ট ফটো এবং মাধ্যমিক ইকুইভ্যালেন্ট ডিওবি প্রুফ, অ্যাডমিট কার্ড দিতে হবে, আপনার ফটো দিতে হবে, আপনার সিগনেচার আপলোড করতে হবে, এবং এইচএসের মার্কশিট আপনাকে আপলোড করতে হবে। যদি আপনি কাস্ট বা পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন বা সার্ভিস সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে দিতে হবে এখানে। এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে
অনলি পিডিএফ, এক্স সার্ভিসম্যান যে সার্টিফিকেটটা দেবেন পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে, আর বাদবাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে 200 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে আপনি কিন্তু স্ক্যান করে নেবেন। 200 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে শুধুমাত্র এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের সার্টিফিকেটটা আপলোড করবেন অনলি পিডিএফ ফরম্যাট 200 কেবির মধ্যে। সমস্ত ডকুমেন্ট এই ফরম্যাটে স্ক্যান করে নেওয়ার পর আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেন্ট ফটো, অ্যাপ্লিকেন্ট সিগনেচার, যা যা ডকুমেন্টস আছে, মাধ্যমিক, অ্যাডমিট, একে একে করে আপনি কিন্তু আপলোড করে দেবেন। যে ডকুমেন্টসগুলো রয়েছে, আপনি যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট দিতে হবে, নতুবা দিতে হবে না। কাস্ট যদি হয়ে থাকেন কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশনটা পড়ে নেবেন এবং চেক বক্সে আপনি ক্লিক করবেন। উপরে দেখবেন একটি মেসেজ শো হচ্ছে, এই মেসেজটি আপনি ওকে করে দেবেন। এরকম অনেকগুলো আপনাকে পপ আপ মেসেজ আপনার কাছে শো হবে, আপনি শুধু ওকে করে যাবেন। আর ইউ শিওর টু ওয়ান টু প্রসেস মেক পেমেন্ট 1000 দেখতে পাচ্ছেন, যেহেতু জেনারেল ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছি বা ইউআর ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছি, সেজন্য 1000 টাকা বা 1000 টাকা চার্জ রয়েছে এবং আপনি এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি আপনার যে পেমেন্ট পদ্ধতি রয়েছে সেটাও আপনাকে দেখিয়ে দেবো, আপনি কিভাবে পে করবেন এবং কিভাবে ডাউনলোড করে নেবেন রিসিপ্টটা, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং আপনি ওকে করে দেওয়ার পর আপনি সাবমিট বাটন যে রয়েছে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর রেকর্ড সেভড সাকসেসফুলি, এখানেও আপনি পপ আপ মেসেজে আপনি এখানে ওকে করে দেবেন। দেখবেন আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, একটা আইডি নম্বর রয়েছে, ওটা আপনি নোট করে রেখে দেবেন এবং এই কপিটা আপনি প্রথমত প্রিন্ট করে নেবেন। আপনি প্রিন্ট করার জন্যে আপনি প্রিন্ট অপশানে ক্লিক করবেন, আগে প্রিন্ট করে নেবেন, দেন আপনি পে নাও অপশানে ক্লিক করে আপনি পে করতে পারেন। এবং পরবর্তীকালে অনেক সময় কি হয় যে আপনি পে করতে করতে ক্যান্সেল হয়ে গেছে, কিভাবে আপনি দ্বিতীয়বার পে করবেন সেটাও দেখিয়ে দেবো। অ্যাট ফার্স্ট আপনি প্রিন্ট করে পেজটাকে আপনি প্রিন্ট করেও নিতে পারেন, আপনার ডেস্কটপ বা মোবাইলে আপনি সেভ করেই রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবং পে নাও অপশানে আপনি ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো পেমেন্ট পদ্ধতি শো হবে। দেখবেন সবথেকে সহজ পদ্ধতি কিউআর কোড পদ্ধতি, এবং আপনার কাছে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ওয়ালেট, ইউপিআই যেটা থাকবে আপনি সেই মাধ্যম দিয়ে আপনি পে করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি আপনার পে করার সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে ফেল্ড দেখায় বা পেন্ডিং দেখায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, 24 ঘন্টা কিন্তু ওয়েট করে যাবেন। 24 ঘন্টা ওয়েট করার পর পুনরায় আপনি পে করবেন। সেটাও কিভাবে আপনি পরবর্তীকালে পে করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। আপনি এখানে পে করার পর আপনি ব্যাক করে চলে যাবেন, হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর ইম্পর্ট্যান্ট লিঙ্ক অপশানে ক্লিক করবেন। ইম্পর্ট্যান্ট লিঙ্ক অপশানে ক্লিক করার পর পে নাও অপশান রয়েছে, পে নাও অপশানে আপনি ক্লিক করবেন। দেখবেন এখানে দুটো অপশান রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি, আমি আপনাকে প্রিন্ট করে রেখে দিতে বলেছিলাম বা নোট করে রেখে দিতে বলেছিলাম, ওটাই অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডি দিয়েও আপনি এখানে ফাইন্ড করতে পারেন। এবং আদার ডিটেলস কাদের ক্ষেত্রে, অনেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করে কিন্তু কোনো কারণে ওটা নোট করতে ভুলে গেছে বা প্রিন্ট নিতে ভুলে গেছে বা যে কোনো কারণে আপনি পাননি, সেক্ষেত্রে আপনার ডিটেলস এখানে দেবেন, জন্ম তারিখ দেবেন, অ্যাপ্লিকেন্ট নাম দেবেন, আপনার বাবার নাম দেবেন এবং সঠিকভাবে মোবাইল নাম্বার দিয়ে ফাইন্ড অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার নাম এখানে শো হচ্ছে, এখান থেকেও আপনি পুনরায় পেমেন্ট করতে পারেন। পেমেন্ট ফেল্ডের ক্ষেত্রে বা আপনি পরেও পেমেন্ট করলে এখান থেকে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।